আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের আবার সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে কিভাবে কম্পোজার ইনস্টল করতে হয়। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে পিএসপি ইনস্টল করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে কম্পোজার ইনস্টল করতে হয়। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমরা এই চ্যানেলে আমাদের যখন লারাভেলের ক্লাসগুলো শেষ হয়ে যাবে, লারাভেলের রিলেটেড যে প্রজেক্টগুলো থাকবে, আপনাদের ই কমার্স, এমএলএম, তারপর ক্রিপ্টোকারেন্সি নিয়ে, এনএফটি নিয়ে, এই প্রজেক্টগুলো যেগুলো অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট আছে, ওই প্রজেক্টগুলো আমরা একটা একটা করে আমাদের ইউটিউব চ্যানেলে দিব। আর আপনারা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনারা এই ভিডিওগুলো পাবেন। তো আমরা যেটা করব, সর্বপ্রথম আমরা একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমরা লিখব কম্পোজার। জাস্ট কম্পোজার লিখলেই কম্পোজার ডাউনলোড, যদি আপনারা এটা লিখেন তাহলে চলে আসবে একটা, আপনাদের এখানে সার্চে কিছু রেজাল্ট দিবে। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, গেট গেট কম্পোজার লিখতে পারেন। তো এখানে আমরা সর্বপ্রথমই দেখতে পাচ্ছি গেট কম্পোজার ডট ওআরজি। তো আমরা প্রথমে এটা ডাউনলোড, এটার মধ্যে ক্লিক করব, ডাউনলোড কম্পোজার লেটেস্ট। এখানে ক্লিক করার পর এই যে আমরা এখানে একটা ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি। তো এইখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডাউনলোড অ্যান্ড রান কম্পোজার সেটআপ ইএক্সি। তো আমরা এইখানে প্রেস করব। প্রেস করার পর আমাদের সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। যেহেতু ফাইলটা খুব ছোট, তো তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি আপনাদের সুবিধার্থে। তো এখন আমরা আমাদের ডাউনলোডস ফাইলে যাব। ডাউনলোডস ফাইলে যাওয়ার পর এই যে এখানে আমরা কম্পোজার ফাইল দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের কম্পোজার ফাইলটা ওপেন করব। তো ডাবল ক্লিক করলাম, করার পর ইনস্টল ফর অল ইউজার, এটাতে ক্লিক করলাম। করার পর আমাদের এই অপশনটা চলে আসছে। এখন আমরা এখানে ইয়েস প্রেস করব। করার পর এখানে আপনারা ডেভেলপার মোড দেখতে পারবেন। তো এটা দেওয়ার দরকার নেই, যেহেতু ডেভেলপার মোডটা অ্যাডভান্স মোড, তো আমাদের এখন আপাতত দরকার নেই। আমরা যেহেতু বেসিকটা মানে আমরা শুরু করব, তো আমরা নেক্সটে ক্লিক করলাম। আপনাদের ডেভেলপার মোডটা অন করার দরকার নেই। নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর এইখানে আমাদের অটোমেটিক্যালি যদি পিএসপিটা ইনস্টল থাকে তাহলে নিয়ে নিবে, আর যদি পিএসপি ইনস্টল না থাকে তাহলে অবশ্যই আপনাকে পিএসপিটা ইনস্টল করে নিতে হবে। তো পিএসপি ইনস্টলটা করার জন্য আমার আগে একটা ভিডিও বানিয়েছি, তো আপনারা ভিডিওটা দেখলেই আপনারা আসলে কীভাবে পিএসপি ইনস্টল করে তা দেখতে পারবেন। তো আমি আমার ভিডিওর লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। তো এখন নেক্সটে প্রেস করবেন। নেক্সটে প্রেস করার পর এখানে আপনার এই যে ইন্টার প্রক্সি ইউআরএল আছে, এটা কি স্কিপ করতে পারেন আপনারা, স্কিপ করে নিলাম। এখন আমরা ইনস্টল করলাম। হ্যাঁ, আমাদের এইটা অলরেডি ডাউনলোড কম্পোজার হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে আশা করি। যে আমাদের এটা হয়ে গেছে। এখন নেক্সটে ক্লিক করব এবং ফিনিশে দিব। ফিনিশে দেওয়ার পর এখানে আমাদের সিএমডিটা ওপেন করব। সিএমডিটা ওপেন করার পর এখানে যদি আমরা কম্পোজার লিখি তাহলে আমরা এই যে এরকম অপশন দেখতে পারবো। দ্যাট মিনস আমাদের কম্পোজারটা ইনস্টল হয়ে গেছে এবং আমাদের কম্পোজারের ইয়েটা হচ্ছে, ভার্সনটা হচ্ছে এটা। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি পরবর্তী ভিডিওতে কিভাবে লারাভেল ইনস্টল করতে হয় এটা দেখাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।